This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। টিজার মুক্তির পর থেকেই পরিচালক বিবেক অগ্নিহোত্রীর দ্য বেঙ্গল ফাইলস ছবি ঘিরে বিতর্ক শুরু হয়েছিল। সেই বিতর্কের আগুনে বারুদ পড়ে গত শনিবার কলকাতায় ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠান বিঘ্নিত হওয়ার পরে। এই বিতর্কের রোষে শুধুই পরিচালক বিবেক অগ্নিহোত্রী নয়, বাদ পড়েন না অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় ও সৌরভ দাস। বিবেকের এই ছবির বিষয়বস্তু জেনেও কে বাংলার এই দুই অভিনেতা ছবিটি করতে রাজি হয়েছে তা নিয়ে প্রশ্ন তোলে এক শ্রেণীর মানুষ। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিতর্কের জবাবে শাশ্বত মুখ খুললেও সৌরভ দাসকে এই নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করতে দেখা যায়নি। তবে এবার সেই বিতর্কে মুখ খুললেন সৌরভ দাসের স্ত্রী তথা অভিনেত্রী দর্শনা বণিক। বিবেকের দ্য বেঙ্গল ফাইলস ছবিতে শাশ্বতকে দেখা যাবে মুর্শিদাবাদের এক বিধায়কের চরিত্রে, তো অন্যদিকে সৌরভ দাসকে দেখা যাবে গোপাল পাঠার চরিত্রে। দর্শনার কথায় আমি বুঝতে পারছি না এত বিতর্কের কি রয়েছে। কোনো অভিনেতা কেন এত কৈফিয়ত দিতে হবে তারা কোন চরিত্রে এবং কেন অভিনয় করেছেন? অনেক বছর আগে ঘটে যাওয়া একটা ঘটনা নিয়ে ছবি তৈরি হয়েছে। ট্রেলার দেখে যা বুঝেছি, অভিনেতারা পাঠ পেয়েছেন, তারা অভিনয় করেছেন। ছবির চরিত্রের সঙ্গে তো তার রিয়েল লাইফের কোনো সম্পর্ক নেই, থাকতেই পারে না। তাহলে তো অনেকেই অনেক ক্রিমিনালের চরিত্রে অভিনয় করেছেন, তাদের কি কোনো কৈফিয়ত দিতে হয়েছে? আমি কিন্তু এটা একেবারেই উদাহরণ হিসাবে বললাম। টিভি9 বাংলা ডিজিটাল।